এই যে ব্যালকনি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 30শে এপ্রিল বৃহস্পতিবার। আমাদের নেতারহাট বেতলার 4 দিন 3 রাতের ট্যুরের আজকে শেষ দিন। এই যে আমরা হোটেলেই সকাল সকাল সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা বেতলার হোটেল, যেখানে আমরা কালকে এসে পৌঁছেছিলাম। বন্ধুরা সকালে সাফারি করে এসে তারপর হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিলাম। আপনারা দেখলেন ওই ব্রেড বাটার আর আলু ভাজা বলেছিলাম সাথে, আর কলা আর ডিম টিম কিছু সকালে খাইনি। আর ঘোরা তো আমাদের প্রায় শেষ হয়ে গেল, ব্যাস একটু মন খারাপ হচ্ছে, আবার আনন্দও হচ্ছে চিঙ্কিকে এতদিন পর ঘরে গিয়ে দেখব। তা আমরা বেতলাতে এই যে ছিলাম হোটেল বনবিহার, এখানে চলুন তাহলে একটু দেখিয়ে দিই পরিবেশটা কেমন। আর রুম ট্যুরটাও দেওয়া হয়নি আপনাদের হোটেল বনবিহারের, তা চলুন দেখবেন। আমরা সবাই রেডি, খুব আনন্দ করলাম এই কটা দিন, চুটিয়ে আনন্দ করলাম। মাথায় কোনো চিন্তা ছিল না রোজ কি রান্না করব। এবার আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরতে হবে। বাবুর পড়াশোনা, আপনাদের দাদার কাজ, আমার কাজ। দেখুন কি সুন্দর চারিদিকটা, খুব সুন্দর জানেন তো। নেতারহাটে ওই যে হোটেল প্রভাত বিহার, ওটাও খুব সুন্দর, আর এটাও খুব সুন্দর, দুটোই সুন্দর। আমাদের রুমগুলো কিন্তু ওই যে এই বিল্ডিং এ, আর এখানে কটেজ হয়েছে, এগুলো আপনাদের দেখাচ্ছি। বেশি কটেজ নেই, দুটো ওইদিকেও আছে, ওই যে এগুলো সব কটেজ দেখছেন। কটেজে মনে হয় লোক নেই, একদম ওয়েল মেনটেন্ড, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, ভালো লাগলো এসে। এই দিকটা তো কটেজ আপনাদের দেখালাম কটেজগুলো, আর ওই সাইডটায় আমরা রয়েছি এই যে এই বিল্ডিং এ। চলুন দেখাই। এই যে বন্ধুরা এখানে দেখুন বাচ্চাদের কি সুন্দর খেলার জায়গা রয়েছে, স্লিপ কাটার জায়গা। আর আমাদের রুমটা হচ্ছে ওই যে একদম ওই কোনার রুমটা, দেখুন ওই যে ওই রুমটা আমাদের। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। চলুন ভেতরে, খুব সাজানো গোছানো। ডাইনিং এরিয়াটাও খুব বড়। চলুন আপনাদের দেখাই। এই যে পরপর পরপর সব রুমগুলো রয়েছে, আমাদেরটা একদম লাস্টে। এই যে মামা দাঁড়িয়ে আছে, পুকু ওখানে বসে আছে। আসুন বন্ধুরা, এই যে দাঁড়ান লাইটগুলো জ্বালাই। এই যে সব লন্ডভন্ড হয়ে রয়েছে, একদম শেষ মুহূর্তে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। আর এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি, ব্যালকনি থেকেও ভিউটা বেশ সুন্দর, কারণ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো গাছ আর গাছ। বেশ ভালোই গ্রিনারি পেলাম আমরা এই সময়টাতেও। এই সময়টা সেরকম একটা গ্রিনারি পাওয়া যায় না, গাছের সব পাতাই তো ঝরে যায়। ভালোই পেয়েছি গ্রিনারি। ওই যে রাস্তাটা, এই যে বাস যাচ্ছে দেখুন, ওইদিকে রাস্তাটা। চলুন তাহলে ভেতরে যাই। বন্ধুরা এখন ঘড়িতে সকাল 10:30। আমরা বেতলা থেকে রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। এখান থেকে রাঁচির দূরত্ব প্রায় 165 কিলোমিটারের মতন। তা রাস্তায় 2-1টা স্পট দেখার কথা আছে। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি জাগৃতি বিহারের সামনে। এটা মেখুলিগঞ্জের রাস্তায় পড়ে। এটা হচ্ছে মূলত এনজিও দ্বারা পরিচালিত। জায়গাটা কি ভালো লাগছে বন্ধুরা। আমরা ওই রাঁচির উদ্দেশ্যে যাচ্ছি, তা ড্রাইভার দাদা এরকম একটা ফাঁকা জায়গা থেকে দাঁড় করালেন, বলছে যে এখানে সবাই সব বাঙালিরা আর কি জায়গা কিনে বাড়ি করে রেখে দিয়েছে, ছুটি কাটাতে আসে। তো সব বাড়িগুলোতে দেখছি দেখুন কতটা গ্যাপ দিয়ে দিয়ে, ওইদিকে একটা বাড়ি এদিকে একটা বাড়ি, সব
কি সুন্দর জঙ্গলের মাঝখানে, আর এগুলো সব আম গাছ। কিন্তু আম দেখছি পাচ্ছি না একটা, এতগুলো আম গাছ আম হয়নি। হয় এটা কখনো? কই কোথায়? এখানে একটা স্কুল আছে, जाओ घर जाओ। नजदीक है घर? वाह की मिष्टी देखते। যাও ঘর যাও, জলদি ঘর যাও। এই যে বন্ধুরা, এই স্কুলটার কথাই বলছিলাম। এখানে ওই স্থানীয় বাচ্চারাই পড়াশোনা করে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত রয়েছে। আর ওই দেখুন, মামা স্কুলের এক মাস্টারমশাইয়ের কাছ থেকে এই অঞ্চলের বাঙালিদের খোঁজ খবর নিচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, এই ছবিটা দেখছেন, ছবিতে ব্ল্যাক টি শার্ট পরে যেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভলিবল খেলোয়াড় তথা কোচ শেখর বোস। আমাদের না একদম অপ্রত্যাশিতভাবে তার সাথে আলাপ করার সৌভাগ্য হয়। ওনার সাথে আলাপ করে এতটা ভালো লাগলো না বন্ধুরা, যে কি বলবো আপনাদের। এটা ছিল আমাদের সবার একটা বাড়তি প্রাপ্তি। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরাও আমাদের ট্যুরের একদম শেষ পর্যায়ে। গত 4 দিন ধরে নেতারহাট ও বেতলার পথে পথে যা দেখলাম, যে পরিমাণে আনন্দ করলাম সবাই মিলে, তা সত্যি বলছি বন্ধুরা, কোনো দিনও ভুলবো না। আর সুযোগ হলে অবশ্যই আবারও আসবো অপরূপ সুন্দর ছোটনাগপুরের রানীর কাছে। একবার দেখুন, বৃষ্টি ভেজা জনমানব শূন্য জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া এই রাস্তার সৌন্দর্য, আহা অপরূপ। বন্ধুরা জানেন তো, ঝাড়খণ্ডের প্রতিটা রাস্তাই না অসাধারণ সুন্দর, মানে দেখে মন মুগ্ধ হয়ে গেল। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের শেষ দর্শনীয় স্থানে। আকাশের অবস্থা একদম ভালো নয়, চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে আকাশের পরিস্থিতি দেখুন, কালো হয়ে গেছে। আর আমরা এসেছি এখানে, এটা হচ্ছে সর্বধর্মস্থল। ওই যে মসজিদ, আর এই যে মন্দির, আর পাশে দেখছেন ওই যে গির্জা। বিশাল বড় ঝড় উঠেছে আর বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা। তাড়াতাড়ি যাই এবার, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমাদের ওই 7টার সময় রাঁচি থেকে ট্রেন আছে বনাঞ্চল, দেরি হয়ে যাবে নাইলে। অসম্ভব সুন্দর এক স্মৃতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি বন্ধুরা। আর আমার এই ট্যুরের সমস্ত ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া থাকবে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।